দিব এবং এই ভোটটা যেন সঠিকভাবে কাউন্ট হয় এবং অধিকাংশ জনগণের রায়ের ভিত্তিতে দেশে একটা যেন সরকার প্রতিষ্ঠিত হয় এবং সঠিক ভালো একটা সরকার প্রতিষ্ঠিত হয়, এটা কিন্তু আকাঙ্ক্ষা আছে। এখন বলি, কথা হচ্ছে এরকম ইচ্ছা বা আকাঙ্ক্ষা অনেক মানুষেরই আছে, কিন্তু এবং নির্বাচন যখন হবে তখন কিন্তু মানুষজন ভোটটা দিবে এবং এটার জন্য মানুষজন চাচ্ছে যে একটা যখন নির্বাচন হবে তখন দিবে। কিন্তু এই মুহূর্তে মানুষ যেটা চাইতেছে, এই পালসটা বিএনপি বুঝতে পারতেছে কিনা এটা নিয়ে আমি কনফিউশনে আছি। হ্যাঁ, মানে এই মুহূর্তে মানুষজন যেটা চাচ্ছে সেটা হচ্ছে 3 মাস বা 4 মাস আগে যেটা হয়েছিল যে হচ্ছে অনেক বেশি বিভিন্ন ধরনের ছোটোখাটো আন্দোলন হচ্ছে ঢাকায়, প্রতিদিন 10টা 12টা 15টা করে আন্দোলন হচ্ছে, সরকারি আন্দোলন সামাল দিচ্ছে, এছাড়া বিভিন্ন জায়গায় ডাকাত করতেছে, এই সমস্যা ওই সমস্যা, আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি, আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন ডিমোটিভেট অনেক বেশি, যার কারণে তারা সঠিকভাবে কাজ করতে পারতেছে না। বিভিন্ন কেসের ক্ষেত্রে তদন্ত প্রতিবেদন হচ্ছে প্রতিবেদন দিনের পর দিন পিছাইতেছে, তদন্তর যে রিপোর্ট যেটা বা চার্জশিট যেটা দাখিল করার দরকার সেগুলা। তো এই অবস্থা ছিল গত 4-5 মাস আগে, কিন্তু বর্তমানে কিন্তু এই পরিস্থিতি নাই। বর্তমানে এই পরিস্থিতিটা অনেকটা উন্নতি হয়েছে। হ্যাঁ, বর্তমানে যেটা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি আগের থেকে অনেক ভালো হয়েছে। ডাকাতদের যে উপদ্রব কিছুদিন যাবৎ প্রচণ্ড ছিল, এই জিনিসটা অনেকটা কমে আসছে। এছাড়া সবচেয়ে বেশি মানুষজন ডক্টর ইউনূস সরকারের প্রতি সমর্থন দিচ্ছে যে কারণে, সেইটা হচ্ছে কি, সেটা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে দ্রব্যমূল্য, আরেকটা হচ্ছে পররাষ্ট্রনীতি। দ্রব্যমূল্যের কি হচ্ছে, দ্রব্যমূল্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে গত বলতে গেলে আমরা 10 বছর 12 বছর বা 15 বছরে অনেক দ্রব্যমূল্য আমরা এত কমে পাই নাই। ধরেন যে পেঁয়াজ আমাদেরকে 30 টাকা 35 টাকা কেজি কিনে খাইতে হইতেছে, যেখানে ধরেন 5 বছর আগে বা 7 বছর 10 বছর আগে পেঁয়াজের এমন অবস্থা গিয়েছে যে 100 টাকা 120 টাকা, কখনো 70 টাকা 80 টাকা কেজি এরকম আমাদেরকে পেঁয়াজ কিনে খাইতে হয়েছে। এমনকি এই যে হাসিনা সরকার পড়ার আগেও আলুর এমন দাম বেড়ে গেছিল, 40 50 55 টাকা এরকম আলুর দাম বেড়ে গিয়েছিল। হ্যাঁ, শুধু তাই না, কাঁচামরিচ 1200 টাকা কেজি, তারপরে এরকম মানে বিভিন্ন জিনিস, সয়াবিন তেলের কি সিন্ডিকেট গেল মানুষের। ওই যারা সিন্ডিকেট করে তাদের হচ্ছে বিছানার নিচ থেকে, তাদের খাটের নিচ থেকে, তাদের গোডাউন থেকে সয়াবিন তেল উদ্ধার করতে হচ্ছে, এত তারা সিন্ডিকেট করতেছিল। এরকম একটা ভয়াবহ খারাপ পরিস্থিতি গিয়েছে একটা সময়। হ্যাঁ, এখন কিন্তু এই অবস্থাটা নাই। ডক্টর ইউনূস সরকার এই ব্যাপারটা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতেছে, এই মুহূর্তে এখন পর্যন্ত খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারতেছে। এবং সরকারের পিআর মানে পাবলিক রেসপন্স মনে হয় বলে এটাকে, এই জিনিসটা খুব দারুণভাবে পজিটিভিটির দিকে কনভার্ট হয়েছে। মানে যে নেগেটিভিটিটা ছিল, যে ধরে নেগেটিভিটিটা কেন ছিল, নেগেটিভিটি ছিল হচ্ছে আইনশৃঙ্খলা বা পরিস্থিতি খারাপ থাকার কারণে যে নেগেটিভিটি ছিল, এই নেগেটিভিটিটা এই মুহূর্তে নাই। মানুষের ডক্টর ইউনূস সরকারের প্রতি সমর্থনটা ধীরে ধীরে বাড়তেছে। আমি তো বলবো যে ধীরে ধীরে না, বহুগুণ